সময়ের সঙ্গে বালুরঘাট শহরে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে যানজট সমস্যা। সঙ্গে সঙ্গে শহরের বেড়েই চলেছে যানবাহনের সংখ্যা। শহরে যানজট এড়াতে তৈরি ওভারব্রিজ এখন মাথা ব্যথার কারণ বালুরঘাটে। রাস্তা পার হতে পথচারীদের সুবিধার জন্য তৈরি সেই সেতুর প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ বলে দাবি পুরবাসীর। কার্যত ভবঘুরেদের আস্তানাতে রূপান্তরিত হয়েছে এটি। আবর্জনায় ভরে থাকছে এই সেতু। পুরসভা পরিষ্কার করলেও কিছুদিনের মধ্যেই একই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। তবে ওই ব্রিজটি নিয়ে পুরসভার বোর্ড অব কাউন্সিল বৈঠকে আলোচনাও রয়েছে। সেটিকে নিয়ে কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে দাবি বালুরঘাট পুর কর্তৃপক্ষের। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নাই। ব্রিজটা ওভারব্রিজ যেটা আছে একদম মনে হয় পরিষ্কারই আছে, তাও আমরা দেখে নেবো ব্যাপারটা। আর যত সম্ভব যদি নোংরা থেকে ওটা পরিষ্কার করার ব্যবস্থা করবো আমরা পৌরসভা তরফ থেকে। আছে ইনফ্যাক্ট ওটা আমরা বিওসিতে আলোচনা করেছি, ওটা নিয়ে একটা প্ল্যানিংও আছে আমাদের। এনসিসি লাগুটা থাকবে না, তারপর আমরা একটা প্ল্যানিংও চলছে আমাদের মাথায় আছে আমাদের, তো ওটা আমরা ইমপ্লিমেন্ট করবো খুব তাড়াতাড়ি। প্রসঙ্গত, মানুষের রাস্তা পারাপারের সুবিধায় 2016 সালে তৎকালীন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীর উদ্যোগে এই ব্রিজটি তৈরি হয়। মেরে কেটে 25 ফিট রাস্তা পারাপার হওয়ার জন্য ওভারব্রিজটি প্রায় অপ্রয়োজনীয়। এছাড়া ট্রাফিক সিগন্যাল রয়েছে সেখানে, সুতরাং স্বাভাবিকভাবে রাস্তা পারাপার হওয়াটা তেমন অসুবিধা হওয়ার কথা নয়, বরং সিঁড়ি বেয়ে ওভারব্রিজটিতে ওঠাটাই অধিক কষ্টকর। বালুরঘাট শহরের পুরো বাসস্ট্যান্ডের গেটের পাশে রয়েছে সম্পূর্ণ লোহার তৈরি একটি ওভারব্রিজ। সবচেয়ে বড় কথা, এত খাড়া সিঁড়ি বয়স্ক লোকদের পক্ষে এমনিতেই ওটা পার হওয়া মুশকিল। তো তার চাইতে যদি মাটির তল দিক দিয়ে রাস্তা পারার ব্যবস্থা করা হতো তাহলে বোধহয় অনেক বেটার হতো। যাই হোক, শেষ পর্যন্ত কিছু অসামাজিক ছেলেপেলেরা সন্ধ্যাবেলার পর ওখানে ওটা নেশা ভাঙ করার জায়গা আছে, তার সিকিউরিটির কোনো রকম ব্যবস্থা নেই। ওটাকে সর্বক্ষণ পাহারা এবং যাতে লিফট করে পার হয়ে গিয়ে ওই পারে নামা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। আমি আশা করব এই আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওটাকে লিফট করার ব্যাপারে এবং বয়স্ক মানুষদের সাহায্যের জন্য এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করবে। প্রায় 20 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া এই ব্রিজের জন্য প্রায় 53 লক্ষ টাকা খরচ হয়েছিল। প্রায় 20 মেট্রিক টন লোহা দিয়ে সেটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 3 মাস। কিন্তু তৈরির পর থেকেই সেই ব্রিজ কার্যত কোনো কাজে আসে না মানুষের। বছর আগের মতোই এখনো স্বাভাবিক নিয়মেই রাস্তা পারাপার হন সকলেই। এই মুহূর্তে ওই ওভারব্রিজটি বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে মুড়েছে। এ বিষয়ে বালুরঘাট পুরসভার এনসিআইসি মহেশ পারক জানান, ওই সেতু মানুষ চলাচলের জন্য চালু রয়েছে, অপরিষ্কার থাকার কথা নয়। তবুও যদি নোংরা হয়ে থাকে তা পরিষ্কার করে দেওয়া হবে। সেতুটি নিয়ে বিওসি মিটিংয়ে আলোচনাও হয়েছে। নতুন করে পরিকল্পনা করে তা বাস্তবায়িত করার পথেই হাঁটা হবে। শহরবাসীর দাবি, রক্ষণাবেক্ষণ নেই সঠিকভাবেই এই ওভারব্রিজটির। হ্যাঁ, সেই জায়গাটায় বলতে পারি যে আমাদের চেয়ারম্যান যদি একটু এগুলো দেখতো তাহলে ভালো হতো, এবং আমরা বালুরঘাটবাসী হিসাবে রিকোয়েস্ট করবো ওনাকে যে দেখার জন্য। যদি তারপর উনি না দেখেন, বালুরঘাটবাসী বুঝে নেবেন। বালুরঘাটবাসী তো মানে খুব ইন্টেলেকচুয়াল না, বালুরঘাটকে নিয়ে তো বলার কিছু নেই। বালুরঘাট খুব ভালো বুঝাতে পারে, খুব ভালো দেখতে পারে, খুব ভালো দেখাতে পারে। এমনকি ওভারব্রিজের ওপরটি প্রেমিক প্রেমিকাদের লাভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ। ভবঘুরেরা মাঝে মধ্যেই ব্রিজের ওপরে গিয়ে আস্তানা গাড়ছে। মানুষের চলাচলের যতটুকু আশা ছিল সেটাও ভেঙে পড়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।